তাহলে আমি যদি দিতাম তাহলে আমার দূর করলে তাহলে বাটপারি করলে আমার আমি সুর বাট 10-12 জন আছে ভাঙতি টাকার 100 টাকায় মনে করেন 5 টাকা রাখে, 200 টাকায় কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা, আর 500 টাকায় 10 টাকা, 1000-এ 20 টাকা রাখে। 1000 টাকা ভাঙতি করলে আমার আপনি কেন আমার বেতাল করেন এটা করেন, আমি বেআইনি করছি আপনার লোকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে এসে একটি জিনিস আমার নজর কাড়লো, যে জিনিসটি আপনাদেরকে জানানো উচিত। এখানে একটা বাণিজ্য হয়, যে বাণিজ্যটাকে আমি ভাঙতি বাণিজ্য হিসেবে বলতে চাই। এখানে যাত্রীরা এসে ভাড়া দিতে গিয়ে তা অনেকের কাছে খুচরা থাকে না, তারা এখানে ভাড়া দিতে গিয়ে যে ঝামেলায় পড়েন। তো সেই সুযোগটাকে লুফে নিয়ে এখানে একটা চক্র আছে বা কিছু মানুষ আছে যারা এখানে এই যাত্রীদেরকে ভাঙতি দেওয়ার কথা বলে তারা একটা এখান থেকে কমিশন রাখেন বা একটা পার্সেন্টেজ রেখে দেন। সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি আপনাদেরকে কী কী দেখাতে পারি। একের পর এক যাত্রীরা আসতেছেন, কেউ সিএনজি নিয়ে, কেউ রিক্সা করে। এখানে একটা গ্রুপ আছে যারা এভাবে খুচরা টাকা নিয়ে যাত্রীদের দাঁড়ে দাঁড়ে যান। এই যে চাচারাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই খুচরা টাকার যে ভাঙতি বাণিজ্য। ইনি সহ আরও কয়েকজন আছেন যারা ভাঙতি বাণিজ্যটা করে থাকেন। এই যে ভাঙতি নিয়ে ঝামেলা করছিলেন আপনি? না, ভাঙতি নিয়ে ঝামেলা আছে। ভাঙতি নিয়ে পরে ওই চাচা এসে টাকা ভাঙতি দিচ্ছে, টাকা নিচ্ছে 10 টাকা নিচ্ছে। 10 টাকা? কয় টাকা ভাঙতি দিয়ে 10 টাকা নিচ্ছে? 500 টাকা ভাঙতি 10 টাকা নিচ্ছে। এই যে চাচাকে দেখতেছি, আর একটা সিএনজিকে ধরছেন। এই চাচা, ইনি ভাঙতি বাণিজ্য ব্যবসা করে। এই ব্যাগে ওনার সব খুচরো টাকা। ইনি টার্গেট করেন যে কারা খুচরা নিয়ে ঝামেলায় পড়ছেন, তাদেরকে টার্গেট করেই তার কাছে যান। দেখি তাকে ফলো করার চেষ্টা করব। এই চাচা, আপনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, 1000 টাকা ভাঙতি দিয়ে 10 টাকা নিচ্ছেন, এটা তো খুব সামান্য টাকা। 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা খুব সামান্য টাকা। আচ্ছা, কিন্তু এই 10 টাকা দিতে গিয়েও মানুষের এত কষ্ট কেন? মানুষ এত ইয়াতে যায়? আমি বলতে পারি না, কেউ যায় আর কেউ 5 টাকা নাও, 2 টাকা নাও, এই আমার চিন্তা করে না। কিন্তু নর্মালি কি হয়, আমরা একটা হ্যাঁ না, ছেলে মেয়ে 1000 আপনি যদি এখানে না থাকতেন তাহলে তার 1000 টাকা ভাঙতি করতে গিয়ে 50 টাকা 100 টাকা খুচরো খাইতে হইতো, তারপর সে ভাঙতিটা পাইতো। কিন্তু সবাই বুঝে না, হ্যাঁ, হাতের আঙ্গুল তো 5-6 সমান না। জি, আমি নাম ফকির, আমি বাংলায় একান্তে আনি গুলিস্তানটা যাই ঘুরে গেছে আইলে। এই কথাটা একটু মাইক্রোফোন দিয়ে বলি আমি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি কোথা থেকে টাকা ভাঙায় আনেন? গুলিস্তানে আমি দোকান করি, মার্কেট। আচ্ছা, গেলে তো দে। আচ্ছা, মানুষের কাছ থেকে চায়টা ভাঙায় আনেন, নিয়ে এসে সেই দোকান দাঁড়াইয়েছে যে গাড়ি দিয়ে মাল লই আইয়ে না, তারা দে 12টা 1টা বাজবে। এই পর্যন্ত 7 টাকায় তাই বাদে ভাত খাই, ওখানেও খাইছি না, এখনো খান নাই? না। আরে, যদি বাংলায় গে খাই তো কেউ খুশি হয়ে টাকা বাড়ায় দেয় না? 10 টাকা জায়গায় 50 টাকা দেয় না? না, এরকম নাই? 20 টাকা হঠাৎ 1 জন 2 জন 20 জন 25 জন নেওয়া দেয় 10 টাকা 5 টাকা দেয়। এই যে হলো বড় জোর। আর 2 টাকাটাও কম, 5 টাকা অ্যাভেলেবেল দেয়। এই যে 2 টাকা কমানে দেয়, ধুয়ে রাখছি সকালে দিচ্ছি। ঠিক আছে, আপনি করেন, আমি একটু আপনাকে নেই দেখি মানুষ কি কয় টাকা আপনাকে দেয়, কয়জন তর্ক করে আপনার সঙ্গে? কতজন আইয়ে, কত মহিলারা আছে। কিছুক্ষণ আগে দেখলাম আপনার সঙ্গে একজন ঝগড়া করলো। কেন দিবে? হ্যাঁ, তাই না? আমি তো এমনি চাইতাম না, মরলেও না। এই যে চাচা দেখেন, ওনার কাজেই শুধু সারা ঘুরে ঘুরে জন্য যারা বিপদে পড়েছেন তাদের কাছে দৌড়ে গিয়ে ছুটে গিয়ে উনি সেদে ভাঙতি দেন। আমি এই যে প্রায় আধা ঘন্টা থেকে এখানে আছি, আধা ঘন্টার মধ্যে দেখলাম যে কয়েকজনের সঙ্গে ওনার যে কথা কাটাকাটি হলো।
তো মানুষ আসলে আচ্ছা একটা সাধারণ বিষয়, যদি ভাঙতির সমস্যায় পড়ি এক ঘন্টার বেশি লাগবে। খালি সাহায্য করে চাচা। এই যে আমাদের এই যে ভাইয়া আপনার এখানে ভাঙতি নিয়ে বিপদে পড়ছিলেন, কয় টাকা দিয়েছেন চাচাকে? হ্যাঁ 5 টাকা দিয়েছেন। আমার কাছে তো 20 টাকা আমি ব্যাগ দিতে পারিনি, পরে বলছে যে ফোকনারিতে 20 টাকা দাও। পরে আরে 50 টাকা নোট দিয়েছি, আমার 30 টাকা ব্যাগ দিয়েছি, 20 টাকা হয়নি। কি হয়েছে? টাকা টাকা খুচরা লাগবে? খুচরা নাই? আছে আপনার কাছে খুচরা? কত শুভেচ্ছা, এই শুভেচ্ছার কথা বলে আর অভাব পড়ে না। কয়জন আছে যারা এই ভাঙতি ব্যবসা করে? এরা আছে 10-16, মনে করেন 10-12 জন আছে। 10-12 জন আছে ভাঙতি টাকার। 100 টাকায় মনে করেন 5 টাকা রাখে, 200 টাকায় কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা, আর 500 টাকায় 10 টাকা, 1000-এ 20 টাকা রাখে। চাচা হলো একটা বেদ্যপ, হ্যাঁ মনে করেন 500 টাকা দেয় 20 টাকা রাখে। আবার অনেক অনেক ক্ষেত্রে কি করে, টাকা দিয়া কয় আপনি টাকা দেন নাই, এরা যাত্রী সে মানে এরকম একটা সিন্ডিকেট করে। কিন্তু এইটা বুঝছেন সবচেয়ে বড় বয়া হলো এই সিন্ডিকেট ব্যবসায় ওদের। মানে টাকা নেওয়ার পরে বলে টাকা দেন না? না না, ও দুনিয়ার প্রত্যেক দিনে 2-3টা এরকম আমরা সমাধান করে দেওয়া লাগে। এবং ওনাকে দেখলাম উনি খুব হট মেজাজ যাচ্ছে। হ্যাঁ, আরে ব্যবহার তো মনে করেন একটা মানুষ যে ভালো লাগলে এমনিও 10 টাকা 20 টাকা দিয়ে দিতে পারে, কিন্তু না হাতে কাটতে রাখবো আগে। হ্যাঁ, আবার মনে করেন কিছু নিয়ে যায়, ধৈরা ধৈরা নিয়ে যায় জেলখানায়, পরে আবার ছাইরা দেয়। So, আপনি অনেক যাত্রী মনে করেন এটি কমপ্লেন দেয়, আসে আমাদের, আমরা তো এই জায়গার স্থানীয়। না কিন্তু আবার একটা বিষয় যদি অন্যভাবে দেখেন, যে একটা যাত্রী এসে এখানে ভাঙতি টাকা নিয়ে বিপদে পড়ছে, তো তাকে হচ্ছে 1000 টাকা ভাঙতি দিয়ে 10 টাকা বা 10 টাকা নেওয়াটাও ঠিক আছে, 20 টাকা বেশি হয়ে যায়। তো এই যে উপকারটা করতেছে, এটা তো যাত্রীদের উপকার। এরা উপকার না, এরা আরো সন্ত্রাসী করে, এরা আরো সন্ত্রাসী করে। আপনি যেমন আপনি ভালো মনে করেন এই যে 1000 টাকায় বেটিরে দিয়ে দিচ্ছেন, বেটি এখন কইব যে আমি পাই নাই। আর আপনি এনে যে বেটি হলো এমন ধরনের যে আপনি ভান্ডারিরে দেখছেন কি সুন্দর দাড়ি মারি রেখা, হ্যাঁ কইব স্যার আমি পাই নাই। কিন্তু মানুষ এইটা জনগণ এইটা হ্যাঁ গো সাপোর্ট করে। এনে আমরা দেখি তো, এনে ওই যে আপনি সাধারণ 5 মিনিট থাকবেন, আর আমরা এখানে 24 ঘন্টা এনে বসত করি। ঠিক আছে, ওরা এই সিন্ডিকেট আছে ওদের মধ্যে। চাচা কয় টাকা দিচ্ছেন ভাঙতি? বাকি 100 টাকা। হ্যাঁ 100 টাকা দিচ্ছেন? কয় টাকা নিচ্ছেন? এক তো নেই। টাকা দেয় নাই? আমরা এটা হারামটা নামাজ পড়ি, আমরা এই হারামটা খাই না। যে ভান্ডারের কথা বললেন, যে এই যে মাথায় টুপি মাথায় দেয়া, যে ঝগড়া বেশি লাগে, তার ইনকাম কেমন পার ডে আনুমানিক? পার ডে এখন তো ভালো, কি লাগে আপনার এজমনি জায়গায় ইনকাম করে আবার বাসা বাড়িতে থাকা, ওই মান্না মুখটা দিয়ে বাসা বাড়িতে গিয়ে না তাও আনুমানিক এখানে কি কেমন ইনকাম করে? 1000, 1500, 2000 হয়, সবসময় তার একরকম হয়। 1500-2000 টাকা হয়। হয় এরকম কতজন আছে এই কমলাপুরের প্ল্যাটফর্মে? আছে এই 15-20 জন। ওই 15-20 জন। চাচা এমনি এক জাস্ট জানার জন্য, এখানে আপনার সারাদিন এত কষ্ট করেন, কিরকম ইনকাম হয়? আপনি কেন আমার বেতাল করেন? এটা করেন, আমি বেআইনি করছি আপনার লগে। 100% ন্যায় করছেন আপনি, রাইট, আপনি রাইট। ওই ভান্ডারে, ওই তুমি থাকতে পারবে না, এই যে তোর কথা না হলে থাকতে পারবে না কিন্তু। টাকার বিজনেস আজকে ঘর থেকে বন্ধ। আমি কেন যাইতাম? বাটপানি শুরু করতে হলে আমি দিব না। তোমার মনের খুশি। আমি কইছি 2 টাকা যাইতো, আমি তোমার
আমি কেন লইলাম বাটপানি শুরু করতে হবে, তাহলে আমি দিব না। তোমার মনের খুশি। আমি খুশি 2 টাকা চাইতো, আমি তোমার দিয়ে দেখি নাহলে আমি যদি দিতাম তাহলে আমার দূর করলে কো তাহলে বাটপানি করলে আমার আমি এটা সুর বাট পাইছি, আমি গান্দা বললাম এই বাটপানি ধরো এরা কমলাপুরের আফগানের ছেলে, তার নাম হইলো আফগানের। ওই যে লাগনা আছে এমন আনে 1000 টাকা ভাঙতি করলে 50 টাকা দেয়। হ্যাঁ ভালো মাছ আসতে পারে ভালো এমন আনে। তাই হ্যাঁ ওই যে খাওয়া ওই যে স্ট্রেচার নিয়ে হাঁটে যে হ্যাঁ এটা ভালো ধরে আনে মারাই দিলে মতো। তাই হ্যাঁ একদম ভালো। তাহলে যে সাথে যে স্ট্রেচার নিয়ে হাঁটে এটা কি ঢং অভিনয়? হ্যাঁ আমি এটা অবিনা তাই নানিকে ধরে দিবেন থেকে দৌড় দিব মানে কইবেন যে আইসারে দৌড়তে আইসারে দৌড়তে আমাকে পড়াইবো না কইতাম না। এটা বাংতি দে কয় টাকা নেয়? 20 টাকা নে 10 টাকা নে 50 টাকা নে আর লাগতে দে কেলা সবাই 50 টাকা দিব সারে আমারে 50 টাকা দিব সারে না দে না সারে আমি দিবেন 50 টাকা না 50 টাকা তুমি দিবেন আমার কিচ্ছা মানে গায়ে মধ্যে 2 টাকা তো 1 টাকা আমি 50 টাকা দিবেন। আবার নাকি এরকমও করছে নাকি টাকা নিয়ে রেখে দেয় আবার টাকা চায়? হ্যাঁ হ্যাঁ এলা হে তুমি গালে টাকা লাগতে দিছো না টাকা যা আপনি বলে যাত্রী যে 1000 টাকা রেখে দিচ্ছেন? রাখছি না সারা এই যে কেসে 1000 টাকা না না কই দিছো আমি আসছিলাম আগে কি আসছিলাম আমরা আচ্ছা ঠিক আছে আগে আমার আগে কি আছে না গো স্যার আমার 500 টাকা বুকে আদায় করে দেখতে কইতো না এটা হিরো ছিল এটা এটা দিছে না এটা হিরো ছিল এটা আর আমার 1000 টাকা দেন আছে এটা তো টাকা এনে লাগতে দিয়া আমার আগে লাগতে যখন তুমি দেখা দেখাছে আমার আগে দেখাছে আমার আগে টিয়া দিত না আমার আগে টিয়া দিত না ঠিক আছে আমাকে ভিক্ষা করে খাও 2 টাকা 1 টাকা দিব এটা এবারে পড়াইছে আদর্শ কত পড়েছে মিয়া তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই কমলাপুর থেকে আপনাদেরকে দেখালাম, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি কমলাপুরের ভাঙতি বাণিজ্যর আদ্যপান্ত, তারা আসলে কে কীরকম, এখানে তারা কে যাত্রীদের সঙ্গে হচ্ছে দুর্ব্যবহার করেন, কে যাত্রীদের সঙ্গে চিট করারও কিছু ঘটনা উঠে আসছে। তো সবাই এখানে ভাঙতি নিতে আসলে সতর্ক থাকবেন, সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আর হলো যে যারা সর্বোপরি ভালো যেটা কমলাপুরে আসার আগে আপনারা খুচরা করে যদি এখানে আসেন তাহলে আর আপনাদের কোনো ঝামেলায় পোহাতে হবে না। যাই হোক, কমলাপুর থেকে আজকে এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।